যাক বাবা, আমগুলো মাখা হয়ে গেছে। অপু, এনে হাত পাত। হ্যাঁ হ্যাঁ, এনে এই দুটো আম তোকে দিলাম। বারে, এত কাজ করলাম আর আমার বেলা বুঝি এটুকু হলো? তুই অতগুলো আম খাবি দিদি? ও, আমার অতগুলো হলো বুঝি? আচ্ছা বেশ, এনে আরো দুখানা নে তুই, কিন্তু আর চাইবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, এই শোন না অপু, বেশ দেখতে হয়েছে আম মাখাটা, তাই না রে? হ্যাঁ রে দিদি, দারুণ দেখাচ্ছে। আচ্ছা ভাই, একটা লঙ্কা আনতে পারবি রে? তাহলে কিন্তু আরেকটা পাবি। পারবি? লঙ্কা? লঙ্কা কি করে পারবো রে দিদি? কেন? মা যে তক্তার উপরে রেখে দেয়, তুলে উঠেও আমি হাত পাবো না। ও, তবে থাকে, যাক, আবার ওবেলা আনবো খন। হ্যাঁ, ওই যে জানিস তো, ওই পটলিদের ডোবার ধারের আম গাছটা, আম গাছটা বিশ্বাস কর পুরো আমে ভরে গেছে। দুপুরবেলা জোরে জোরে পড়ে জানা। উফ, তাই নাকি রে দিদি? হ্যাঁ, এই এই এই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই, মা মা মনে হয় ডাকছে রে। যা তো অপু, দেখে আয়, একবার দেখে আয় তো, যা তো। আরে দাঁড়া না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে খেয়ে যা। কোথায় যাচ্ছিস? খেয়ে যা। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, মুখে নুনের গুঁড়ো লেগে আছে। অপু তাড়াতাড়ি, বুঝে ফেলছি কিন্তু তাড়াতাড়ি। এই রে, মা দেখতে পারবে না তো দিদি? না, উফ, এই মরলো ছেলেটা। তুই জানা তাড়াতাড়ি, হাদারাম কোথা বলে। শুনুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আমাটির ভেঁপুর প্রথম পর্ব, শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেলে।